অবশেষে আপনাদের সেই কাঙ্ক্ষিত রোজটাকে পেন্টিং করে এবং ভিডিও এডিট করে কমপ্লিট করেছি আর আপনাদের সামনে উপস্থাপন করছি। তো প্রথমে আমি ক্যানভাসে পানি অ্যাপ্লাই করে নিচ্ছি, শুধু পানি, আর তারপর ব্যাকগ্রাউন্ডের কাজগুলো করে ফেলবো। ব্যাকগ্রাউন্ডের কাজের জন্য আমি সবুজের কয়েকটি শেড নিয়েছি, দেখতে পাচ্ছেন, আর সাথে নিয়েছি ব্ল্যাক। আর এই চারটা কালার দিয়ে আমি পুরা ব্যাকগ্রাউন্ডের কাজটা করেছি। আর এখন যেটা করছি সেটা হচ্ছে পাতার কাজ। পাতার কাজ করার জন্য আমি একইভাবে সবুজ কালারেরই কয়েকটি শেড নিয়েছি এবং একের পর এক সেটাতে অ্যাপ্লাই করেছি। আর এভাবে আমি সবগুলো পাতা কমপ্লিট করেছি। এরপর ফুলের যেখানে যেখানে গভীর বোঝাবো আমি সেখানে সেখানে ডিপ কালার ইউজ করেছি, আর ডিপ কালারটা বানিয়েছি রেড অ্যান্ড ব্ল্যাক দিয়ে। এরপর হোয়াইট অ্যান্ড রেড দিয়ে আমি হালকা কালার যেগুলো ভেসে থাকবে বা সামনে থাকবে বা একটু ভাঁজ হয়ে আছে এমন বোঝাবে সেগুলোকে আমি রেড অ্যান্ড হোয়াইট দিয়ে কাভার করেছি। এবার নিচের অংশ থেকে উপরে উঠছি ধীরে ধীরে, আর রংটাকে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসছি। কিন্তু এখানে একটু ভাঁজ আছে, এখানে আমি আবার ডিপ কালার ইউজ করছি এবং এই ভাঁজের একটু ছায়া পড়বে সেই জন্য আমি এখানে আবারও কিছুটা ডিপ কালার ইউজ করব এই জায়গাটাতে। এখানেও রেড অ্যান্ড ব্ল্যাক মিক্সড করে আমি সামান্য পরিমাণ করে দিয়ে দিচ্ছি। তো একইভাবে আমি প্রত্যেকটি ফুলের পাপড়িগুলো এভাবে রং করে নিব। নিচ থেকে উপরে উঠবো আস্তে আস্তে, আর নিচের দিক দিয়ে ডিপ কালার দিয়ে আস্তে আস্তে উপরে উঠবো তখন আমি কালারটাকে হালকা করে নিয়ে আসছি। তো যাই হোক, ফুলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলের ভিডিওটি আপনার সামনে প্রথম গিয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা ফলো দিয়ে রাখবেন, যাতে আপনি পরবর্তী ভিডিওগুলো মিস না করেন, কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও দিয়ে থাকি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকতে হবে কিন্তু। থ্যাংকস ফর ওয়াচিং।